এর ভিতরে ইহুদি একটা চপিটাঘাত লাগাই দিল রে যুবক। মায়ার নবী ইহুদির হাত কানা ধইরা বলে, ভাই আমার, আমি নবীরে মেরো না। বলে ভাই, আমি আজকে 3 দিন পর্যন্ত কোনো খানা খাই না। এই মক্কায় আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, দাদু নাই, আমার নানা নাই, নানু নাই, আমার মাইরু না রে বই। ইহুদির এই কথা বলার পর মায়ার নবী প্রচেষ্টার মাধ্যমে কূপ থেকে পানি উঠাইয়া মায়ার নবী কি করলেন, ফাতিমার জন্য নিয়ে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে মেয়ে ফাতিমা ডাক কয়, বাবা তোমার চেহারাটা লাল দেখায় কেন? বাবাই বলতে চায় না, এতিম নবী বলতে চায় না রে যুবক, কত খানা খাও, কত টাকা খরচা করো রে যুবক। মায়ার নবী খানা পায় না। মায়ার নবী মাঝে মধ্যে না খায়া মক্কার অলি গলিতে ঘুরতো। মায়ার নবী বলে, মামনি ফাতিমা কান্না করিস না রে মা, নে খা, আমি খেজুর 4টা আনছি, তুই 2টা খা, হযরত হাসাইন আর হোসেনকে 2টা দে। কারণ বাবা, দুনিয়ার জমিনে দেখবেন ছেলের চাইতে মেয়েরা বাবারে কিন্তু একটু বেশি মহব্বত করে। কি বলেন কথা ঠিক কিনা? মা ফাতিমা ডাক দিয়া বলে, বাবা আমার, যত কথাই বলেন না কেন, ওরে বাবা আমার মন মানে না রে বাবা। আপনার চেহারার ভিতরে 5টা আঙ্গুলের ছাপ লাইগা রইছে রে বাবা। বলে আপনারে কে মারছে? মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী বলতে চায় না। মায়ার নবী বলে, না মা, আমার কিছুই হয় না। মায়ার নবী ক্লান্ত শরীর নিয়ে ফাতিমার ঘরে শুয়ে রইছে। মায়ার নবী বলে, আল্লাহ, দুনিয়ার মানুষ আমারে চেনলো না। মায়ার নবী দোয়া করে আল্লাহর দ্বারে। এদিকে যে ইহুদি নবীদিরে থাপ্পড় দিছে রে ভাই, ওই হাতের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইহুদি এত টিনপিন করে, এত ঔষধ সেবন করে, কিন্তু তার হাত ভালো হয় না। এদিকে মায়ার নবীর দরবারে হাজির হইয়া যাইবে, মায়ার নবীর তালাশে দৌড়াইবে। ইহুদি কি করলো, এত ঔষধ খায়, হাত যখন ভালো না হয়, নিজের হাত পায়ের নিচে দিয়া অপর হাত দিয়া ধইরা হাতটা ছিঁড়া ফলাইছে। ওই কাটা হাতটা নিয়ে মায়ার নবীর দরবারে দৌড়ায় যাইয়া নবীরে করুণ সুরে ডাক দিছে, নবী আমার, নবী আমার। ডাক দেওয়ার সাথে সাথে ইহুদির কানে আওয়াজটা যখন মায়ার নবীর কানে যাইয়া বাড়ি খাইলো, দিলে যখন লাগলো, মায়ার নবী ঘর থেকে বের হইয়া যখন মায়ার নবী কি করলেন, আহারে দরজার কিনারে আসলেন, দেখেন হেই ইহুদি হাত ছিঁড়া রক্ত টপটপাইয়া জমিনে পড়তে আছে। আরে মায়ার নবী বলে, কি ব্যাপার ভাই, তুমি কেন হাতটা ছিঁড়া আমার দরবারে আনছো? ইহুদি ডাক দিয়া বলে, নবী আমার, ওগো পয়গম্বর, আপনারে আমি না চিনিয়া না বুঝিয়া আপনারে আমি মেরেছি এই হাত দিয়া। এত ঔষধ খাই, কিন্তু আমার হাত ভালো হয় না। মায়ার নবী বলে, হ্যাঁ এদিকে আসো, তুমি এদিকে আসো। কারণ আল্লাহ কোরআনে বলিয়াছে, গাছের জন্য রবি রহমত, মাছের জন্য রবি রহমত, আর পানির জন্য নবী রহমত, মানুষের জন্য আল্লাহ নবী হলো রহমত। গোটা পৃথিবীর মানুষের জন্য নবীরে আল্লাহ রহমত কইরা বানাইছে। ওরে আবার জামালপুর, আরে জামালপুর ইসলামপুরবাসী ভাইরা জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াই একটু উঁচু আওয়াজে সবাই বলবা, তোমার আমার নবী ভালো ছিল না খারাপ ছিল? হে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, ভালো ছিল না খারাপ ছিল? মায়ার নবীরে ইহুদি ডাক দেয়া বলে, নবী আমার,
আমি তো অন্যায় করেছি, ভুল করেছি, আমারে মাফ করেন। ইহুদি কি করলেন? খাঁটি তওবা করিয়া নবীর কাছে যখন হাতটা নিয়ে রাখলো, নবী কি করলেন? হাতটা অপর হাত দিয়া দইরা ইহুদির ওই ছেঁড়া হাতের ভিতরে যখন লাগাইয়া দিলেন, আল্লাহর কুদরতিতে হাত জোড়া লাইগা গেছে। ইহুদি এই অবস্থা দেখে আরে যুবক, ইহুদি আর দেরি করে না। ইহুদি সাথে সাথে নবীরে আমার ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আর দেরি কইরেন না, আমারে জলদি করে কালেমা পড়ে মুসলমান বানান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার এলাকার মুসলমান ভাইয়ের আমার, তাহলে মায়ার নবী কিয়ামতের ময়দানে নবীর হাতে আমার আল্লাহ একটু কুদরতি পানি দিয়া বলবে, নবী আমার এই পানিটুকু জাহান্নামে নিক্ষেপ করেন। মায়ার নবী যখন পানিটুকু জাহান্নামের দিকে ছিটাইয়া দিবে রে, জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতে থাকবে, দৌড় দিতে থাকবে। মায়ার নবী বলবে, আল্লাহ এটা কোন দরিয়ার পানি দিলা, কোন আবা হায়াতের পানি দিলা, কোন ঝমঝমের পানি দিলা রে আল্লাহ, কোন আটলান্টিক মহাসাগরের পানি দিলা, ওরে আল্লাহ কোন টিউবওয়েলের পানি দিলা রে আল্লাহ, কোন নলকূপের পানি দিলা রে। তখন আল্লাহ বলবে, গো হাবিব এটা কোন টিউবওয়েলের পানি না, কোন ঝমঝমের পানি না, কোন আবা হায়াতের পানি না, কোন দুনিয়ার সমুদ্রের পানি না, কোন নলকূপের পানি না। এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। আপনার উম্মত মাঝে মধ্যে মায়েরে কষ্ট দিছে, বাবারে কষ্ট দিছে, মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করেছে, দিনের বেলায় গুনাহ করছে রে নবী আমার, রাতের বেলায় গুনাহ করছে রে। আমি আল্লাহ গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে মাফ চেয়েছি। বান্দায় অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া স্যালেন্ডার হইয়া বান্দায় ওযু বানাইয়া পবিত্রতা অর্জন করিয়া গভীর রাত্রে উঠিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহরে ডাক দিছি, আল্লাহ ও জামালপুরবাসী ভাইরা রে, জীবনে কত গুনাহ করছো রে যুবক, ও আমার যুবক ভাই, জীবনে কত হাত দিয়া গুনাহ করছো, দিলের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। আমার মাওলারে যদি ডাক দেওয়ার মতন ডাক দিতে পারো আল্লাহ, একটু জোরে ডাক দেন, জোরে ডাক দেন আল্লাহ। আমার মালিক বলে, ওগো পয়গম্বর এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। আপনার উম্মত যখন মুনাজাত করি আমি আল্লাহরে ডাক দিছে রে, যখন বান্দায় মাফ চাইছে রে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করিয়া দিছি। ওরে যুবক এখনই আমার বয়ানটা শেষ করে দেব রে যুবক। এই ময়দানের ভিতরে অনেক যুবক ভাইরা আসো রে। ওরে যুবক যদি অন্তরে মুনাফিকি না থাকে, মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না, আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করবা না, এই জবানের ভিতরে মদ খাবা না, গাঁজা খাবা না, ইয়াবা খাবা না, নেশা দ্রব্য খাবা না রে যুবক। মোবাইল দিয়া রাতের বেলায় গুনাহ প্র্যাকটিস করবা না রে যুবক। ওরে যুবক মাথার ভিতরে টুপি দেবা রে যুবক। তোমার মতন কত যুবক আছে রে, জেলে মাছ ধরে, কৃষি কাজ ধরে, কৃষি কাজ করে, ঠেলা গাড়ি চালায়, ভ্যান চালায়, ড্রাইভারিং করে। বাংলাদেশে বহু যুবক আছে স্কুল কলেজে পড়ে, অফিস আদালতে চাকরি করে, আরে নামাজের সময় 5 বেলা নামাজ পড়ে, মাথায় টুপি, গালে দাড়ি, গায়ের ভিতরে লম্বা জামা। এরকম যুবক রে বাংলাদেশে আছে না নাই? কুল্লু মান আলাইহা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল
জালালি ওয়াল ইকরাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আমি আল্লাহ এই পৃথিবীটা একদিন রাখবো না রে ভাই। আল্লাহ বলে আমি আল্লাহ এই পৃথিবীটা রাখবো না, সব আমি আল্লাহ ফানা করে দেব। পাহাড় পর্বত নদ নদী গাছপালা তরুলতা কিছুই আল্লাহ তাআলা রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো গোটা দুনিয়ার মানুষ পৃথিবীতে যত বড় বড় বিল্ডিং দেখতেছো, এমনকি তোমাদের এই জামালপুরের শহরের বড় বড় বিল্ডিং গুলো থাকবে না, আমাদের বরিশালের বড় বড় বিল্ডিং গুলো থাকবে না। ওই যে ঢাকার শহর গুলশান বনানীর ভিতরে যত বড় বড় বিল্ডিং গুলো দেখতেছো, 5 তলা 10 তলার বিল্ডিং এর মালিক রে, এই বিল্ডিং গুলো থাকবে না। আমাদের পাশের রাষ্ট্র ভারত থাকবে না, বার্মা শহরও থাকবে না, আমেরিকা বলো, ফ্রান্স বলো, জার্মান বড় রে, সব আল্লাহ ধ্বংস করে দিবে, কিছুই আল্লাহ তাআলা রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আমি আল্লাহ পৃথিবীতে কাউকে রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বড় বড় 4 জন ফেরেশতা বানাইছে রে ভাই। একজনের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 জন ফেরেশতাকে বানাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে 4টা বিশিষ্ট কাজ দিয়েছে রে ভাই। ও আমার মুসলমান ভাইয়েরা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলো গো, এই ফেরেশতারা কি আল্লাহর হুকুম মানছেন কি মানে না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আল্লাহ বললেন, ওগো আজরাইল, আমি আল্লাহ তোমাকে একটা কাজ দিয়েছি। এই কাজটা হলো দুনিয়ার জমিনে যত মানুষ আছে, যত কীট পতঙ্গ আছে, যত হাইওয়ান জানোয়ার আছে, অর্থাৎ যার দেহের ভিতরে প্রাণ আছে রে আজরাইল, এই মানুষগুলো তোমার হাতে ধরা দিয়া তুমি সবাইরে ধ্বংস করে দেবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে হুকুম দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত আজরাইলের হাতে ধরা দিয়ে মানুষগুলো সবাইরে আল্লাহ ধ্বংস করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম করিয়া ফেলাইবেন, আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন একটা সিংহা নামক বাঁশি দান করেছেন। আল্লাহ বলেছেন, ওগো ইসরাফিল, আমি আল্লাহ যেদিন তোমাকে অর্ডার দেব ওদিন তোমার বাঁশিটা তুমি বাজাইতে থাকবা। যেদিন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করিয়া ফেলাইবেন, ওদিন আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে রে ভাই। এই আওয়াজটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিক দিয়ে আওয়াজটা বাজতে থাকবে। এই আওয়াজটা যখন মানুষের কানের কাছে আসবে, মানুষের কানের তালাগুলো ফেটে যাবে রে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো অটোমেটিক খালাস হয়ে যাবে, মানুষগুলো কেমন জানি দিশাহারা হয়ে যাবে। মানুষগুলা বলবে, আল্লাহ
এই আওয়াজটা কোথার থেকে আসতেছে? মানুষগুলো কেমন জানি বেকারা হয়ে পড়বে। ওরে আমার এলাকার মুসলমান ভাইরা আমার, ভালো কইরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ওগো ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশিটা তুমি যত জোরে পারো বাজাইতে থাকো। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশির আওয়াজটা এত গম্ভীর ভাবে হবে রে বাবা, মানুষের কানের তালাগুলো ফেটে যাবে, মানুষগুলো জীবন দেওয়ার জন্য বিলীন হয়ে যাবে। মানুষগুলো এই বিপদ দেখি আর এলাকার মুসলমান ভাইরা আমার, মানুষগুলো মসজিদে দৌড়াবে। মসজিদে যাওয়ার পরে মানুষগুলো নামাজে দাঁড়াইয়া যাবে। নামাজে দাঁড়ানোর পরে মানুষগুলো সূরা কেরাত ভুলে যাবে। মানুষগুলা বলবে, আল্লাহ, এটা আবার কেমন বিপদ রে, কেমন জানি মানুষ নামাজের ভিতরে সব দোয়া কালামগুলো ভুলে যাবে। মানুষগুলো নামাজ সমাপ্ত করিয়া মসজিদের তাক থেকে কোরআন বের করবে। কোরআন বের করিয়া দেখবে কোরআনের ভিতরে কোনো পড়া নাই, কোনো আয়াত নাই, কারণ আমার মাওলার কালাম এই কোরআন নাজিল করছেন আমার আল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলে কোরআনের বাড়ি হলো লোহে মাহফুজে। এই কোরআনের বাড়ি কিন্তু দুনিয়ায় নয়। ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, ও আমার এলাকার মুসলমান ভাইরা আমার, ভালো কইরা শোনো, হেদায়েত কিন্তু আল্লাহ নবীর হাতে দান করেন না। হেদায়েত কিন্তু আল্লাহ কোন পীর মাশায়েখের হাতে দান করেন না। হেদায়েত কিন্তু কোন নবী রাসূলদের হাতে আল্লাহ দান করেন না। হেদায়েত কিন্তু আল্লাহ বক্তার হাতে দান করেন না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলো গো, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? এদিক সেদিক নড়াচড়া করবেন না রে ভাই। মোবাইল থাকলে আমার কথাগুলো রেকর্ড করে নিতে পারেন রে ভাই, কারণ নবী আমার ডাক দিয়া বলে, উম্মত ভালো কইরা শোনো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা যারা আছো, একটু ভালো কইরা বসো রে। আমি তো তোমাদেরকে হেদায়েতি কোনো আলোচনা করা দিতে পারবো না। আল্লাহ যদি আমারে তৌফিক দেন তাহলেই আমি বলতে পারবো। কথা ঠিক কিনা জোরে কন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা কায়েম করা সম্পর্কে কোরআন শরীফে অগণিত জায়গায় আল্লাহ জানায়। ও গো গোটা দুনিয়ার মানুষ, ভালো কইরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ জানাইয়া দিতেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পৃথিবীতে একদিন রাখবো না, সব আমি আল্লাহ ফানা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো আজরাইল, বলো এবার দুনিয়ার জমিনে কে কে আছে রে?
হযরত আজরাইল বলবে গো আল্লাহ দুনিয়ার জমিনে এখন তো আর কেউ নাই, সবাইরে আমার হাতে ধরা দিয়ে আমি ধ্বংস করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গো আজরাইল বলো বলো রে তারপর কেউ আছে নাকি? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন গো আল্লাহ এখন শুধু আছি আমি আজরাইল, আর শুধু আছে হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চার ফেরেশতার আপনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গো আজরাইল কোন ফেরেশতা থাকতে পারবে না, শুধু থাকবো আমি আল্লাহ। থাকবেন কে? খারাপ লাগে আপনাদের? কথা বলেন খারাপ লাগে? একটু জোরে ডাক দেন আল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবে? কথা আমার বুঝেন? থাকতে পারবেন? ছাড়তেই হবে, যেতেই হবে, এই নশ্বর দুনিয়া ছাড়তেই হবে। কি বলেন যুবক? কথা কন না কেন? ঠিক কিনা? তাহলে আমার সাথে বলেন ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওনা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন সবাই এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে উজার মনে আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো আজরাইল বলো 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 রে এখন দুনিয়ার জমিনে কে আছে কে আছে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ওগো আল্লাহ শুধু আছি আমি আজরাইল, আর আছে হযরত জিবরাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওগো আজরাইল জিবরাইল ফেরেশতা থাকতে পারবে না, মিকাইল ফেরেশতাও থাকতে পারবে না, ইসরাফিল ফেরেশতাও থাকতে পারবে না। তাদেরকে তোমার হাতে ধরা দিয়া রে তাদেরকেও তুমি বিলীন করে দাও, তারাও বিলীন হয়ে যাবে। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন ওগো আজরাইল বলো এবার দুনিয়ার জমিনে কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে হযরত আজরাইল বলবে ওগো আল্লাহ শুধু আছি আমি আজরাইল, আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওগো আজরাইল তুমিও থাকতে পারবা না, ও আমার এলাকার মুসলমান ভাইয়েরা জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াই একটু উঁচু আওয়াজে সবাই বলো গো থাকবেন একজন, তিনি হলেন কে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ওগো আল্লাহ আমি তো গোটা পৃথিবীর মানুষের জান কবজ করেছি,
আমার জানটাকে কবজ করবে। আল্লাহ বলবেন ওগো আজরাইল, তোমারে বানাবার পরে আজ পর্যন্ত তুমি তোমার চেহারার দিকে তাকাইতে পারো না, তোমার শরীরের দিকে তাকাইতে পারো না। ওগো আজরাইল, তুমি তোমার শরীরের দিকে তাকাও। তাকানের সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলীন হয়ে যাবে। কেউ নাই রে যুবক, শুধু আছে আমার আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াটা সমতল করিয়া ফলাইবে। আল্লাহ বিচারটা কোথায় করবে রে ভাই? আল্লাহর বিচার আমায় আদালতটা হবে সিরিয়ার জমিন। আল্লাহ ফজরের নামাজের পরে তার এজলাসে বসিয়া যাবে। জোহরের নামাজের আগে আমার আল্লাহর বিচারটা শেষ হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় একটা হাসরের ময়দান কায়েম করিয়া ফেলাবে। ওই ময়দানে যখন আল্লাহ হাসরের ময়দান কায়েম করিয়া ফেলাইবে, ওই ময়দানে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয়বার আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন। বানাবার পরে আল্লাহ বলবেন ওগো ইসরাফিল, তোমার দ্বিতীয়বার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো। আল্লাহর হুকুমে হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে যাবেন। তিনার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবেন। আল্লাহ প্রসঙ্গে এক জায়গায় পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানাইয়া দিতেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা নামক বাঁশির আওয়াজে আওয়াজে মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। মানুষের চোখের ভিতরে ঘুম থাকবে। ওরে আমার জামালপুর ইসলামপুর থানার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো। আর একবার সবাই জবানটা নাড়াই একটু উঁচু আওয়াজে সবাই বলো, হেদায়েতের মালিক কে? মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। দুবলা গাছ যেইভাবে জমিন থেকে গজায় রে, এইভাবে মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। পিপিলিকা যেইভাবে পিপিলিকার মতো না রে, গর্তের থেকে মানুষগুলো উঠতে থাকবে। কে 50 বছর আগে মারা গেল, কে 100 বছর আগে মারা গেল রে, কে 1000 বছর আগে মারা গেল, কে 200 বছর আগে মারা গেল। মানুষগুলো কবর থেকে পিপিলিকার মতন বেয়ে বেয়ে উঠবে হাসরের ময়দানে। সাকে তাদের চোখের ভিতরে ঘুম থাকবে, নিদ্রা থাকবে। আর মানুষগুলো কবর থেকে ওঠার পরে সবাই বেকারা হইয়া পড়বে রে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। খারাপ লাগতেছে আপনাদের? কথা বলেন, খারাপ লাগে? তাহলে একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আর মানুষগুলা চোখে ঘুম নিয়ে হাসরের ময়দান উঠবে। মানুষগুলো দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমাদের নিদ্রাটা কে ভেঙে দিল রে আল্লাহ। ওরে আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে আলেম ওলামাদের কাছে শুনেছিলাম, নবী রাসূলদের কথা শুনেছিলাম রে আল্লাহ, তোমার কোরআনের কথা আমরা শুনেছিলাম রে আল্লাহ। তুমি একটা কিয়ামতের ময়দান কায়েম করবা রে, মনে হয় এটাই তোমার কিয়ামতের ময়দান। মানুষগুলো বলবে, ও আল্লাহ, তাহলে তো তোমার প্রতিশ্রুতি তো সত্য হয়ে গেছে রে আল্লাহ। মানুষগুলা কেমন জানি দিশাহারা হয়ে যাবে। মানুষগুলা বলবে, আল্লাহ
এটাই তোমার হবে হাসরের ময়দান। ওরে যুবক, ওই ময়দানে তুমিও দাঁড়াবা, ওই ময়দানে আমিও দাঁড়াবো, ওই ময়দানে আমার ভাই দাঁড়াবে, আমার বন্ধু দাঁড়াবে, আমার পরিবার সবাই দাঁড়াবে। ওই ময়দানে আমার এলাকার মেম্বার সাহেব দাঁড়াবে। তোমার এই বা কি উপায় হবে, আমার এই বা কি উপায় হবে রে যুবক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মানুষগুলো কবর থেকে উঠিয়া হাহাকার করতে থাকবে, চিল্লাচিল্লি করতে থাকবে। এই প্রসঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে প্রশ্ন করে, নবী আমার, কিয়ামতের ময়দানে আমরা কিভাবে দাঁড়াবো? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা ভালো করে শুনে নাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান কুরুলা। ওরে আয়েশা রে, কিয়ামতের ময়দানে মানুষগুলো এমন ভাবে দাঁড়াবে, কারো পায়ের ভিতরে কোনো খরম থাকবে না, গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না, খাতনাবিহীন মানুষগুলো মাথার ভিতরে কোনো টুপি থাকবে না, আহারে তাদের মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না। মানুষগুলি হাসরের ময়দানে বস্ত্রবিহীন দাঁড়াবে, কারো শরীরে কোনো জামা কাপড় থাকবে না। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আমার, আমরা মহিলারাও কি বস্ত্রবিহীন দাঁড়াবো? নবী আমার বলে, আয়েশা তোমরাও হাসরের ময়দানে বস্ত্রবিহীন দাঁড়াবা। এই কথা বলার পরে আম্মা জান দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আমার, আমাদের কি কোনো লজ্জা লাগবে না? মায়ার নবী বলে, আয়েশা হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে রে আয়েশা, মানুষগুলি ডানেও গার ফিরাইতে পারবে না, মানুষগুলি বামেও গার ফিরাইতে পারবে না। মানুষগুলি শুধু বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আমারে বাঁচাও। ওরে জামালপুর ইসলামপুর থানার মুসলমান বাবারা, জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে সবাই বলো, ওই ময়দানে বাঁচাবার মালিক কে? কথা কয় না, ওই ময়দানে বাঁচাবার মালিক কে? আরে সূর্যটা দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যটাকে কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা টেনে 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 নাফরমান, বেঈমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মিথ্যাখোর, তাদের মাথার উপরে যখন আনিয়া ছাইরা দেওয়া হবে রে, সূর্যের গরমে গরমে মাথার মগজগুলি ভাতের মারের মতো উতলাইয়া পড়তে থাকবে। মানুষগুলি বেকার হয়ে যাবে, জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে রে বাবা। ওরে যুবক, ওই ময়দানে কয়দিন দাঁড়াইয়া থাকবা রে যুবক? কয় মাস, কয় বছর দাঁড়াইয়া থাকবা রে? এই প্রসঙ্গে মহান মালিক, মহান প্রতিপালক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতেছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। মানুষগুলো হাসরের ময়দানে একটা পায়ের তালুর উপরে 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। ওরে যুবক, ওই ময়দানে তুমিও দাঁড়াবো, ওই ময়দানে আমি মহিউদ্দিন জিহাদি বরিশালও দাঁড়াবো। তোমার এই বা কি উপায় হবে রে ভাই? আমার এই বা কি উপায় হবে রে ভাই? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হুঙ্কার দিতে থাকবে, হুঙ্কার দিতে থাকবে। দেখো না, কয়েকদিন আগে ঢাকার শহরে একটু আল্লাহ শুধু সামান্য ভূমিকম্প দিয়েছে। ভূমিকম্পের কারণে মানুষগুলো 5 তলা 10 তলা বিল্ডিং থেকে মা তার ছেলেরে, ও মা তার বাচ্চারে বুকে নিয়ে রোডে নেমে গেছে, রাস্তায় নেমে গেছে। বাবা তার ছোট বাচ্চাটা কোলে নিয়ে উঠে নেমে গেছে, রাস্তায় নেমে গেছে। মানুষগুলা শুধু বলে, আল্লাহ বাঁচাও, ও আল্লাহ বাঁচাও রে, বাঁচাও রে।
সামান্য যদি আল্লাহ একটু তোমারে আমাকে যদি একটু হুঙ্কার দিতে পারে, একটু ভূমিকম্প দিয়া যদি আল্লাহ এরকম সতর্ক করতে পারে রে বাবা, ওই ময়দানে আল্লাহ এমন হুঙ্কার দিবে রে যুবক। এই প্রসঙ্গে আল্লাহ বলে, ও গোটা দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, ও গোটা দুনিয়ার মানুষ আমি আল্লাহরে ভয় করো। কেন আল্লাহরে ভয় করবা? আল্লাহ বলে, কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন খুব মারাত্মক হবে রে বাবা, খুব ভয়ঙ্কর হবে রে ভাই। ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, একটু গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক। তোমার মালিক আমার আল্লাহ বলে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, কম হাসো বেশি কাঁদরে বান্দা। ওরে ভাই, একটু দিলটা নরম কইরা দেন রে যুবক। দেখনি দুইটা ফোঁটা চোখের পানি আনতে পারোনি? তোমার মালিক আমার আল্লাহ বলে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা, তুই এক হাত আগাবি, আমি আল্লাহ তোর দিকে 10 হাত আগাইয়া দেব। সুবহানাল্লাহ। আরো জোরে কান, আরো জোরে কান, সুবহানাল্লাহ। ওরে বান্দা, আমি আল্লাহর দিকে তুই হেঁটে হেঁটে আসবি, আমি আল্লাহর রহমত তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে থাকবে। ও আমার এলাকার মুসলমান ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে দুধ দেয়নি মা তার বাচ্চারে ভুলে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো অটোমেটিক খালাস হয়ে যাবে। মানুষগুলো কেমন জানি নেশাগ্রস্ত হইয়া যাইবে রে। মানুষগুলি ডানে বামে কোথাও গাড় ফিরাইতে পারবে না, মানুষগুলি শুধু অস্থির হয়ে যাবে। ওরে যুবক, ওই ময়দানে মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো, সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও, ও আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। এদিকে তোমার মালিক আমার আল্লাহ কঠিন ভাবে হুঙ্কার দিতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম। খারাপ লাগে আপনাদের? চলবে চলবে, নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে পৃথিবীর মানুষ বল আজকে রাজত্ব কার? আল্লাহ বলবে, কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই ইসলামের বিদ্বেষীরা, কই কোরআনের শত্রুরা? পারলে আজকে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা, পারলে আজকে আমি মাওলার সামনে আজকে শক্তি দেখা। ডাইনের থেকে কোনো আওয়াজ আসবে না, বামের থেকে কোনো আওয়াজ আসবে না। যখন ডানে বামের থেকে কোনো আওয়াজ না আসবে, তখন আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে পৃথিবীর মানুষ ভালো কইরা শোনো। আল্লাহ বলবেন, আজকে রাজত্ব হলো মহারাগের রাগান্বিত আমি আল্লাহর। কার? ওই দিন বিচার করবেন কে? উকিল হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার এলাকার মুসলমান বাবারা, ও আমার যুবক ভাই, ও আমার ছাত্র ভাইরা, ও আমার জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, একটু মনোযোগ দিয়া শোনো রে বাবা। আমি লম্বা পথ অতিক্রম করে আসলাম রে যুবক, তোমাদের কাছে কি নিয়ে
নিয়ে আসলাম রে, আবার আমি কি দিয়া যাব রে যুবক? কিয়ামতের ময়দানে সবাই কান্না করবে, সবাই কান্না করবে, নবীরা পর্যন্ত কান্না করতে করতে সারসার হয়ে যাবে রে বাবা। কিন্তু তোমার নবী, আমার নবী, উম্মতের দরদি নবী রে, পাহারা নবী, পাহারা নবী, আল্লাহর একটা মাকামে মাহমুদ নামে বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ একটা জায়গা থাকবে রে। ওই জায়গার ভিতরে মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। আরে আল্লাহ তোমার পাকে জাতের কসম খাইয়া বলতেছি, আমার একটা উম্মত যদি জাহান্নাম যেইভাবে লাফাইয়া লাফাইয়া সামনের দিকে আসতেছে, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে আমি নবী যাব না। নবীর কান্না দেখিয়া আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে ঢেউ মারে যাবে, ঢেউ মেরে যাবে। আল্লাহু আকবার। নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও বলবে, আল্লাহ তোমার নবীরে আর কত কান্না করাবা? তোমার নবীরে তুমি তায়েফের ময়দানে নিয়া কান্না করাইছো, তোমার নবীরে তুমি উহুদের ময়দানে নিয়া বেঈমানেরা নবীরে মারতে মারতে রক্তাক্ত করিয়া ফালাইছে, মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙ্গে করা ঢুকাইয়া ফালাইছে। ও আল্লাহ তোমার নবী একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত পেটের ভিতরে শীতল পাথর বেঁধে রে আল্লাহ মক্কার অলি গলিতে গরদ, নবীর মাও নাই, নবীর বাবাও নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ বেঈমানেরাই ক্লান্ত শরীর নবীরে কত মারছে রে। মায়ার নবী একদিন ফাতেমার ঘরে চলে গেল, 3খানা পেটে পাথর বাঁধা নবী আমার। ফাতেমারে ডাক দেয়া কয়, মা তুই কেন কান্না করিস? ফাতেমা কয়, বাবা আজকে 3 দিন পর্যন্ত আমার চুলায় কোনো আগুন চলে না রে বাবা। ওরে বাবা তোমার নাতি হযরত হাসাইন আর হোসেনকে রে মামা খানা দিতে পারি না। ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কান্না করে। মায়ার নবী বলে, মামনি কান্না করিস না, আল্লাহ দুনিয়ায় শাস্তির জন্য পাঠায় না, আল্লাহ দুনিয়ায় কষ্টের জন্য পাঠাইছে রে মামনি। ওরে মামনি রে কান্না করিস না রে মামনি। মা ফাতিমা তুই কান্না করলে আমি নবী সহ্য করতে পারি না। মায়ার নবী বলে, মামনি ও মাগো ফাতিমা, ও দেখ মা আমার পেটে 3খানা শীতল পাথর বাঁধা। আরে ফাতিমারে সান্ত্বনা দিয়া মায়ার নবী এক ইহুদির কাজ করার জন্য চলে গেল রে ভাই। ইহুদির কাজ করতে যাইয়া ইহুদিরে ডাক দিয়া বলে, ভাই আমার, আমি তোমার কাজ কইরা দেব রে, আমারে তুমি কাজের বিনিময় কি দিবা? বলে, তোমারে আমি 4টা অথবা 5টা খেজুর দান করব। নবী আমার বলেন, তাহলে আমার মেয়েও খাইতে পারবে, আমার নাতি হাসাইন আর হোসাইনও খাইতে পারবে। মায়ার নবী বললেন, কিসের বিনিময় তুমি আমারে দিবা? ইহুদি ডাক দিয়া কয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুমি যদি এই কূপ থেকে পানি উঠাইতে পারো তাহলে তোমারে আমরা খানা দেব। মায়ার নবী ক্লান্ত শরীর, 3 দিন পর্যন্ত মায়ের নবী কোনো খানা খায় না, পেটের ভিতরে 3খানা শীতল পাথর বাঁধা। ওরে যুবক কেন কান্না করবা না রে যুবক? এই হাত দিয়া কত গুনাহ করছো রে যুবক, এই পাও দিয়া কত গুনাহ করছো রে, এই চক্ষু দিয়া কত গুনাহ করছো রে যুবক। একটু তওবা করো আর আল্লাহর দরবারে মাফ চাও। এই ময়দানে যখন আল্লাহ নিয়ে আইছে রে, আমরা কেউ বাড়িতে গুনাহ নিয়ে যাব না। আমাদের জীবনের গুনাহগুলো এই ময়দানে রাইখা আমরা মাফ চাইয়া আমরা একজন ভালো মানুষ হইয়া বাড়িতে যাইতে চাই রে যুবক। কোন কোন যুবক রাজি আছো? নারায়ে তাকবীর।
একটু হাত দুইটা নাড়া দাও, আমার আল্লাহরে ডাক দাও আল্লাহ। একটু হাত দুইটা নাড়াইয়া বলো আল্লাহ। হাত নামাও, হাত নামাও রে বাবা, হাত নামাও। ভাইয়ের আমার, বন্ধুর আমার, মায়ার নবী ওই ইহুদির ওই বালতি দিয়া যখন কূপের ভিতরে ফালাইলো, হঠাৎ মায়ার নবীর ক্লান্ত শরীর হাত থেকে রশিটা ছিঁড়া বালতিটা নিচের দিকে পইরা গেছে। ইহুদি দূর থেকে দেখলো, ইহুদি তড়িঘড়ি কইরা আইসা ওই নবীর সামনে আসিয়া বলে, কেন তুমি আমার বালতিটা কূপের ভিতরে ফালাইয়া দিছো? ইহুদি শরীরের ভিতরে শক্তি প্রয়োগ করিয়া মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী, মা হারা নবী, বাবা হারা নবী গালের ভিতরে ইহুদি একটা চপেটা গাত লাগাই দিল রে যুবক। মায়ার নবী ইহুদির হাত কানা দইরা বলে, ভাই আমার, আমি নবীরে মেরো না। বলে, ভাই আমি আজকে 3 দিন পর্যন্ত কোনো খানা খাই না। এই মক্কায় আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, দাদু নাই, আমার নানা নাই, নানু নাই, আমার মাইরু না রে বই। ইহুদির এই কথা বলার পর মায়ার নবী প্রচেষ্টার মাধ্যমে কূপ থেকে পানি উঠাইয়া মায়ার নবী কি করলেন, ফাতিমার জন্য নিয়ে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে মেয়ে ফাতিমা ডাকটা কয়, বাবা তোমার চেহারাটা লাল দেখায় গেল। বাবাই বলতে চায় না, এতিম নবী বলতে চায় না রে যুবক, কত খানা খাও, কত টাকা খরচা করো রে লোক। মায়ার নবী খানা পায় না। মায়ার নবী মাঝে মধ্যে না খায়া মক্কার অলি গলিতে ঘুরতো। মায়ার নবী বলে, মামনি ফাতিমা কান্না করিস না রে মা, নে খা, আমি খেজুর 4টা আনছি, তুই 2টা খা, আর হযরত হাসাইন আর হোসেনকে 2টা দে। কারণ বাবা, দুনিয়ার জমিনে দেখবেন ছেলের চাইতে মেয়েরা বাবারে কিন্তু একটু বেশি মহব্বত করে। কি বলেন কথা ঠিক কিনা? মা ফাতিমা ডাক দিয়া বলে, বাবা আমার, যত কথাই বলেন না কেন, ওরে বাবা আমার মন মানে না রে বাবা। আপনার চেহারার ভিতরে 5টা আঙ্গুলের ছাপ লাইগা রইছে রে বাবা। বলে আপনারে কে মারছে? মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী বলতে চায় না। মায়ার নবী বলে, না মা, আমার কিছুই হয় না। মায়ার নবী ক্লান্ত শরীর নিয়ে ফাতিমার ঘরে শুয়ে রইছে। মায়ার নবী বলে, আল্লাহ, দুনিয়ার মানুষ আমারে চেনলো না। মায়ার নবী দোয়া করে আল্লাহর দ্বারে। এদিকে যে ইহুদি নবীদিরে থাপ্পড় দিছে রে ভাই, ওই হাতের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইহুদি এত ট্রিটমেন্ট করে, এত ঔষধ সেবন করে, কিন্তু তার হাত ভালো হয় না। এদিকে মায়ার নবীর দরবারে হাজির হইয়া যাইবে, মায়ার নবীর তালাশে দৌড়াইবে। ইহুদি কি করলো, এত ঔষধ খায়, হাত যখন ভালো না হয়, নিজের হাত পায়ের নিচে দিয়া অপর হাত দিয়া ধইরা হাতটা ছিঁড়া ফলাইছে। ওই কাটা হাতটা নিয়ে মায়ার নবীর দরবারে দৌড়ায় যাইয়া নবীরে করুণ সুরে ডাক দিছে, নবী আমার, নবী আমার। ডাক দেওয়ার সাথে সাথে ইহুদির কানে আওয়াজটা যখন মায়ার নবীর কানে যাইয়া বাড়ি খাইলো, দিলে যখন লাগলো, মায়ার নবী ঘর থেকে বের হইয়া যখন মায়ার নবী কি করলেন, আহারে দরজার কিনারে আসলেন, দেখেন হেই ইহুদি হাত ছিঁড়া রক্ত টপটপাইয়া জমিনে পড়তে আছে। আরে মায়ার নবী বলে, কি ব্যাপার ভাই, তুমি কেন হাতটা ছিঁড়া আমার দরবারে আনছো? ইহুদি ডাক দিয়া বলে, নবী আমার, ওগো পয়গম্বর, আপনারে আমি না চিনিয়া না বুঝিয়া আপনারে আমি মেরেছি এই হাত দিয়া। এত ঔষধ খাই কিন্তু
আমার হাত ভালো হয় না। মায়ার নবী বলে হ্যাঁ এদিকে আসো, তুমি এদিকে আসো। কারণ আল্লাহ কোরআনে বলিয়াছে গাছের জন্য রবি রহমত, মাছের জন্য রবি রহমত, আর পানির জন্য নবী রহমত, মানুষের জন্য আল্লাহ নবী হলো রহমত। গোটা পৃথিবীর মানুষের জন্য নবীরে আল্লাহ রহমত কইরা বানাইছে। ওরে আবার জামালপুর, আর জামালপুর ইসলামপুরবাসী ভাইরা জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াই একটু উঁচু আওয়াজে সবাই বলবা তোমার আমার নবী ভালো ছিল না খারাপ ছিল? এ জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ভালো ছিল না খারাপ ছিল? মায়ার নবীরে ইহুদি ডাক দেয়া বলে নবী আমার, আমি তো অন্যায় করেছি, ভুল করেছি, আমারে মাফ করেন। ইহুদি কি করলেন? খাঁটি তওবা করিয়া নবীর কাছে যখন হাতটা নিয়ে রাখলো, নবী কি করলেন? হাতটা অপর হাত দিয়া দইরা ইহুদির ওই ছেঁড়া হাতের ভিতরে যখন লাগাইয়া দিলেন, আল্লাহর কুদরতিতে হাত জোড়া লাইগা গেছে। ইহুদি এই অবস্থা দেখি আরে যুবক, ইহুদি আর দেরি করে না, ইহুদি সাথে সাথে নবীরে আমার ডাক দিয়া বলে পয়গম্বর আমার, আর দেরি কইরেন না, আমারে জলদি করে কালেমা পড়ে মুসলমান বানান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার এলাকার মুসলমান ভাইয়ের আমার, তাহলে মায়ার নবী কিয়ামতের ময়দানে নবীর হাতে আমার আল্লাহ একটু কুদরতি পানি দিয়া বলবে নবী আমার, এই পানিটুকু জাহান্নামে নিক্ষেপ করেন। মায়ার নবী যখন পানিটুকু জাহান্নামের দিকে ছিটাইয়া দিবে রে, জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতে থাকবে, দৌড় দিতে থাকবে। মায়ার নবী বলবে আল্লাহ এটা কোন দরিয়ার পানি দিলা, কোন আবা হায়াতের পানি দিলা, কোন জমজমের পানি দিলা রে আল্লাহ, কোন আটলান্টিক মহাসাগরের পানি দিলা, ওরে আল্লাহ কোন টিউবওয়েলের পানি দিলা রে আল্লাহ, কোন নলকূপের পানি দিলা রে? তখন আল্লাহ বলবে গো হাবিব, এটা কোন টিউবওয়েলের পানি না, কোন জমজমের পানি না, কোন আবা হায়াতের পানি না, কোন দুনিয়ার সমুদ্রের পানি না, কোন নলকূপের পানি না। এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। আপনার উম্মত মাঝে মধ্যে মায়েরে কষ্ট দিছে, বাবারে কষ্ট দিছে, মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করেছে, দিনের বেলায় গুনাহ করছে রে নবী আমার, রাতের বেলায় গুনাহ করছে রে। আমি আল্লাহ গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে মাফ চেয়েছি। বান্দায় অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া স্যালেন্ডার হইয়া বান্দায় ওযু বানাইয়া পবিত্রতা অর্জন করিয়া গভীর রাত্রে উঠিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহরে ডাক দিছি, আল্লাহ ও জামালপুরবাসী ভাইরা রে, জীবনে কত গুনাহ করছো রে যুবক, ও আমার যুবক ভাই, জীবনে কত হাত দিয়া গুনাহ করছো, দিলের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। আমার মাওলারে যদি ডাক দেওয়ার মতন ডাক দিতে পারো আল্লাহ, একটু জোরে ডাক দেন, জোরে ডাক দেন আল্লাহ। আমার মালিক বলে ওগো পয়গম্বর, এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। আপনার উম্মত যখন মুনাজাত করি আমি আল্লাহরে ডাক দিছে রে, যখন বান্দায় মাফ চাইছে রে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করিয়া দিছি। ওরে যুবক, এখনই আমার বয়ানটা শেষ করে দেব রে যুবক। এই ময়দানের ভিতরে অনেক যুবক ভাইরা আসো রে। ওরে যুবক, যদি অন্তরে মুনাফিকি না থাকে, মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না, আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করবা না, এই জবানের ভিতরে মদ খাবা না, গাঁজা খাবা না, ইয়াবা খাবা না, নেশা দ্রব্য খাবা না রে যুবক। মোবাইল দিয়া রাতের বেলায় গুনাহ প্র্যাকটিস করবা না রে যুবক। ওরে যুবক, মাথার ভিতরে টুপি দেবা রে যুবক। তোমার মতন কত যুবক আছে রে
জেলে মাছ ধরে, কৃষি কাজ করে, ঠেলা গাড়ি চালায়, ভ্যান চালায়, ড্রাইভারিং করে। বাংলাদেশে বহু যুবক আছে স্কুল কলেজে পড়ে, অফিস আদালতে চাকরি করে। আরে নামাজের সময় 5 বেলা নামাজ পড়ে, মাথায় টুপি, গালে দাড়ি, গায়ের ভিতরে লম্বা জামা। এরকম যুবক রে বাংলাদেশে আছে না নাই? ওরে যুবক তুমি কেন পারবা না রে যুবক? কপালটা কি এত খারাপ হইয়া গেছে রে? কোন কোন যুবক আছে অন্তরে যদি মুনাফিকি না থাকে, জীবন ভর গুনাহ করছো। ও হুজুর আর জীবনে গুনাহ করব না, টুপি মাথার থেকে আর ছাড়বো না, গায়ে আমি লম্বা জামা ঢুকাইয়া দেব, গালের ভিতরে আমি দাড়ি রাখবো। আরে সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন পড়বা, জিকির করবা, মেসওয়াক ব্যবহার করবা, তাসবিহ তাহলিল তেলাওয়াত করবা, বেশি বেশি আল্লাহর স্মরণ করবা রে যুবক। অন্তরে যদি মুনাফিকি না থাকে রে, কোন কোন যুবক আছো এই গভীর রজনীতেই চর অঞ্চলে উপরে আমার আল্লাহ, নিচে আল্লাহর জমিন, নিচেও আমার মাওলা, চতুর্দিকে মুখরিত হয়ে গেছে রে যুবক। এই গভীর রজনীতে আমার মাওলারে দুটো হাত উঠাইয়া দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাও রে যুবক, হাত নামাও। নবী আমার বলে কোন মানুষ যদি 5 বেলার নামাজ পড়তে পারে, 1 নম্বরে আল্লাহ তার রিজিকের জিম্মাদারি নিয়ে যাবে, 2 নম্বরে আল্লাহ কবরের আযাব হটাইয়া দেবে, 3 নম্বরে হাসরের ময়দানে আল্লাহ আমলনামা ডান হাতে দিয়া দেবে, 4 নম্বরে আমার আল্লাহ আহারে 30,000 পলসিরাত তারে পার করাইয়া দিবেন, 5 নম্বরে নবী আমার বলে ওই বান্দারে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতবাসী করে দেবেন। নামাজ পড়বেন তো যুবক? পড়বেন। কোন কোন যুবক পড়বেন? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাঁড়িয়ে যাও যুবক। কোন কোন যুবক 5 বেলার নামাজ পড়বা? একটু আল্লাহর ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। হাত নামাও রে যুবক, আস্তে করে বসে পড়ো। আমার পর্দার অন্তরে মা বোনেরা যারা যেথায় বৈশা মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাইয়া রে মাগো আমার বয়ানগুলো শুনছো রে মাগো, ওরে মাগো তোমাদেরকে হাতে দইরা যাইতেছি, পায়ে দইরা যাইতেছি রে মা। তুমি তো একদিন বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো রে মা। তোমার হাতের ভিতরে চুড়ি পরাইছে রে মাগো, পায়ের ভিতরে নুপুর পরাইছে রে মাগো, কানের ভিতরে দুল পরাইছে রে মাগো, নাকের ভিতরে ফুল পরাইছে রে মাগো, গলার ভিতরে দামি ও স্বর্ণের চেন পরাইছে রে মাগো। তোমারে বেনারসির শাড়ি পরায়া ও আম্মা জান তোমার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে বধূ বানাই আনলো রে মাগো। স্বামীর বাড়িতে দাম্পত্য জীবন সুখের ঘর আস্তে আস্তে করা শুরু করলা রে মাগো। ছেলে মেয়ে হইল, তারা বড় হয়ে গেল। হঠাৎ একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে গেল। কবি আমার বলেন মউতুকা সিন কুল্লু নাফসিন শারবু কবরু বাইতি কুল্লু নাফসিন দাখিলু। ও আম্মা জান মৃত্যুর সুদা সকলেরই পান করা লাগবে, মৃত্যুর পেলা সকলেরই পান করা লাগবে রে মাগো। থাকতে পারবা না, দুনিয়ায় আসার সিরিয়াল আছে রে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে মাগো। ও মা যেদিন তোমারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার দেহে থেকে যখন রূহটা টান দিয়া না নিয়ে যাবে রে মাগো, আরে লাশটা ঘরের ভিতরে পড়ে থাকবে রে মাগো। তোমার ছেলে মেয়েরা মুখের ভিতরে পানি দেবে রে মাগো, 2 গাল বেবে পানিগুলো পড়ে যাবে, মার পানি গেলবে না। ছেলে ডাক দিয়া বলবে মা কথা কও, মেয়ে ডাক দিয়া বলবে আম্মু কথা কও, মা আর সারা দেবে না। ও মা তোমার পায়ের নুপুর থাকবে না, তোমার হাতের চুড়ি থাকবে না রে মাগো, কানের দুল, নাকের ফুল, গলার চেন থাকবে না রে মাগো, শরীরের দামি ও বেনারসির শাড়ি থাকবে না রে মাগো। তোমারে 5 টুকরা কাপড়ের ভিতরে প্যাকেট বানায় ও মা তোমারে খাটিয়ানির ভিতরে চড়াইয়া রে মাগো
জানাজার নামাজ পড়াইয়া রে মাগো কবর দেশে নিয়ে যাবে। কবরে রাখার পর সর্বপ্রথম বাঁশের ছাউনি, তারপরে কলা পাতা, তারপরে কলা পাতা। ও মা, তোমারে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই খুন্তা কুরুল গুলো কাঁধে করিয়া বাড়িতে চলে আসবে রে মাগো। সবাই ঘরে যাইয়া ঘুমাইবে রে মাগো, সবাই ঘরের ভিতরে ঘুমাইতে থাকবে রে মাগো। মা, কবরের ভিতরে প্রশ্ন হবে শুধু তিনটা। এক নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে দ্বীনের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও রে মাগো। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো রে ও মা, তোমার আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে রে মাগো। আর যদি এই প্রশ্নের উত্তর নাই দিতে পারো গো, ওই কবরটাও হুফরাতুম মিন হুফারিন নার, সাপ বিচ্ছুর জায়গা হয়ে যাবে, জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। 99টা সাপ বেরে মাগো, গলায় কবরে পেঁচায়া পেঁচায়া এমন ভাবে আঘাত করতে থাকবে রে মা। ওই কবরের ভিতরে মা চিল্লাইবে, ও আবার সন্তান, এই কবরে আমি মার ভালো লাগে না, আমি আর একা এখানে থাকতে ভালো লাগে না। ওই কবরে কয়দিন থাকবারে যুবক, ও যুবক, কত যুবক আরে হুন্ডার তলে পরে মারা যায়, কত যুবক বাসের তলে পরে মারা যায়, কত যুবক কারেন্টে শর্ট খাইয়া মারা যায়, কত যুবক বাংলাদেশে আছে রে বিভিন্ন জায়গায় কলকারখানায় ফ্যাক্টরিতে আগুন লাইগা মারা যায়। এই জন্য তোমার মরণ কোথায় হবে, আমার মরণ কোথায় হবে তুমিও জানো না, আমিও জানি না। জবানটা নাড়াইয়া মোনাজাতের আগে সবাই বলো, মরণের খবর জানে কে? হে ঘুমানি, আপনারা ঘুমান। হে মা বোনেরা রে, স্বামীর মনে কষ্ট দিবা না। হাতের ভিতরে মোজা লাগাইয়া চলবা, পায়ের ভিতরে মোজা লাগাইয়া চলবা রে মাগো। ও মা, তোমার চেহারাটা পরপুরুষকে দেখাইবা না রে মাগো। নবী আমার বলে, উম্মত, কোন মহিলা যদি মাত্র 4টা কাজ করতে পারে, 1 নম্বরে 5 বেলার নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে স্বামীর মাল যদি কোনো মহিলা হেফাজত করতে পারে, নবী আমার বলে উম্মত 5 নম্বরে ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ও আম্মা জানেরা, হাতে দইরা গেলাম রে, পায়ে দইরা যাইতেছি রে মাগো। শ্বশুর শাশুড়ি থাকলে তাদের খেদমত করবা, কারণ মা তুমি একদিন বড় হবা, তোমার ছেলে মেয়ে বড় হবে, তাদেরকে বিবাহ করাবা, তোমার ঘরে পুত্রবধূ আসবে। তুমি যদি আজকে তোমার শ্বশুর শাশুড়িকে যদি খেদমত না করো, তোমার পুত্রবধূও তোমার খেদমত করবে না। এই জন্য মাগো, শ্বশুর শাশুড়ির খেদমত করবা। এই চেহারাটা পরপুরুষকে দেখাইবা না রে মাগো। নিজের ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবা। এই আশরাফুল মাদ্রাসা, আশরাফুল ইসলামিয়া মাদ্রাসায় দিয়ে পাঠাবা রে মাগো। তোমার মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে পাঠাবা রে মাগো। তোমার মেয়েটাকে তুমি কোরআনের একজন আলেমা বানাবা। তোমার ছেলেকে যদি তুমি একজন কোরআনের হাফেজ বানাইতে পারো মা, তুমি কি জানো আমার জীবন কত ধন্য, আমার মা বাবার জীবন কত ধন্য। আমি আমার মাকে আরে তারে আমি হাতে কইরা তার জানাজার নামাজটা পড়াইয়া আমি তারে কবরে রাখলাম। আমার বাবার লাশটা আমি কাঁদতে করিয়া নিয়ে রে যুবক আমি কবরে রাখছি রে। আমার বাবা মার কবরের সামনে দাঁড়াইয়া মাঝে মধ্যে বাড়িতে গেলে আমি সালাম দেই, আমি সূরা ইয়াসিন পড়ি আর রহমান পড়ি, দোয়া করি। ওরে আম্মা জানেন, ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবা রে, তোমার কি মন চায় না একজন কোরআনের হাফেজের বাবা মা হইতে? নবী আবার বলেন, কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজের বাবা মাকে আমার আল্লাহ নূরের মেম্বারে বসাইয়া নূরের টুপি জান্নাতের পোশাক পরাইয়া তারা জান্নাতবাসী করে দেবে। এই জন্য মাগে হাতে দইরা গেলাম রে মাগো, পায়ে দইরা যাইতেছি রে মো।
আমার বয়ানটা এখানে শেষ করতেছি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মাগো হজ করার পরে বাড়িতে আইসা তার মাকে ডাক দেয়া কয়, ও মা, আমি আমার হাতে প্রায় 7 লক্ষ হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেছে। মায়ে ডাক দিয়া কয়, মঈনুদ্দিন এটা তোর গর্ব না, এই গর্ব হলো আমি মা। তখন বলে, কেমন কথা মা তোমার গর্ব? বলে, মঈনুদ্দিন তুই যখন আমার গর্বে ছিলি আমি মা একটা রাত্রিরও বিনা ওয়াজুতে ঘুমাই না। ওরে বাবা, তুই যখন দুনিয়ায় আসছো রে বাবা, আমি মা তোরে যখন দুধ পান করাইতাম, আমার বুকের দুধ একটা দুধও আমি মা বিনা ওযুতে তোর মুখে দেই না। ও আম্মা ফিল্লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি তাকাইয়া দেখো রে আল্লাহ, এই জামালপুর ইসলামপুর থানা অন্তর্গত আয় আল্লাহ চরাঞ্চলের ভিতরে মাওলা তোমার বান্দারা সেই মাগরিবের নামাজের পর থেকে মাওলা রাত্র প্রায় 12 থেকে 12:30 বেজে গেছে রে। এই গভীর রাত পর্যন্ত চাতক পাখির মতন তোমার বান্দা বান্দিরা বৈশা রইছে রে আল্লাহ। আল্লাহ এই মজলিসের ভিতরে কারা কারা আছে তুমি তো জানো আল্লাহ। আমরা যত জীবনে যত গুনাহ করেছি, দয়া আর মায়া করে তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওগো আল্লাহ, এক ফোঁটা না কাতরা পানি দিয়ে এই বনি আদম বানাইয়া রে মাওলা, দুনিয়ার জমিনে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া রে মাওলা, আবার সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া রে মালিক কবরে নিয়া যাবা। ও আল্লাহ, ওই কবরে আমরা কিভাবে একা একা থাকবো রে আল্লাহ? ওই কবরে আমরা কেমনে একা একা থাকবো রে আল্লাহ? কি উপায় হবে আমার মরণে? যুবক, বৃদ্ধ বাবা, একটু কান্দো। কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকব অন্ধকারি কবরে? সাপে কাটবে গুরুজম তাকাও। এমন একদিন আসবে এই শরীরের দামিও পোশাক থাকবে না। কেউ দৌড়াইবে বাজারে কাপড়ে কাপড় আনার জন্য, কেউ দৌড়াইবে বাড়ির পিছনে কাঁচা বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে কবর খনন করার জন্য, কেউ দৌড়াইবে আবার মসজিদের খাটিয়া নিয়ে আনার জন্য। সব কিছু রেডি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই কবরে কেমনে থাকবা ঘুমায়া? সবাই একটু আল্লাহরে ডাক দাও মোনাজাতে। আল্লাহ আল্লাহ, এই মাদ্রাসার মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। এখানে যারা আছে সবাই রে মাফ করে দাও আল্লাহ। সবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ।
মা বোনরাও দোয়া চাইছে, নিয়ত করছে আর নামাজ ছাড়বে না, স্বামীর মনে কষ্ট দেবে না, আর বাজারে ঘাটে যাবে না, পর্দায় চলবে, হাতে পায়ে মোজা লাগাইয়া চলবে। এই মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমার যুবক ভাইরা নিয়ত করছে 5 বেলার নামাজ পড়বে, আর অন্যায় অপরাধ করবে না, মার মনে কষ্ট দেবে না, বাবার মনে কষ্ট দেবে না। ও আল্লাহ, এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসায় যারা জায়গা দিল আল্লাহ, যারা সম্পদ দিল, এই মসজিদে যারা জায়গা দিল, সম্পদ দিল আল্লাহ, অনেকেই আজকে তারা নাই, কবরে ঘুমাই রয়েছে, তাদেরকে তুমি মাফ করে দাও। এই স্টাইজে অনেক মুরব্বী বাবারা, ইউপি সদস্য, অনেক সম্মানিত মানুষ আমার সঙ্গে হাত বাড়াইছে, আলেম ওলামারাও হাত বাড়াইয়া দিছে রে মাওলা। নওজোয়ান তরুণ বান্দারাও হাত বাড়াইয়া দিছে আল্লাহ। সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলকে তুমি হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, পরামর্শ দিল, সবাইরে মাফ করে দাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম সাহেব সহ আল্লাহ, ওস্তাদ, ছাত্র, শিক্ষক, কমিটি সহ, এলাকাবাসী সহ সবাইরে কবুল করে নাও আল্লাহ। কানে শুনছি, চোখে দেখি না, সোনার মদিনারে আল্লাহ, ওই মদিনা যাওয়ার মতন তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা যারা দোয়া চাইছে সকলের মনের আশা পূরণ করে দিয়েন আল্লাহ। অনেকে টাকা দিয়েছেন, সকলের দানগুলি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, বাড়িতে অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ, সবাইরে শেফায়ে আজেলা নসিব করে দেন আল্লাহ। এই প্রবাসী ভাইদেরকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, আমাদের বাংলাদেশে আল্লাহ বিএনপির 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ কবরে শুয়ে রয়েছে, তার মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের সেই নলসিটি বাড়ি আমাদের ওসমান হাদি ভাই, ইনকালাবের মুখপত্র, আয় আল্লাহ, তোমার বান্দারে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত বাড়াইছে, আমাদের আব্বা আম্মা, দাদা দাদু, নানা নানু, ভাই বোন, পাড়া প্রতিবেশী, যারা কবরে শুয়ে আছে আল্লাহ, সবাইরে মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।